আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমরা দেখাবো Pinterest মার্কেটিং সম্পর্কে বা Pinterest সম্পর্কে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি প্রফেশনাল ভাবে Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনি যদি না জেনে থাকেন কিভাবে একটি Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমরা আগের ভিডিওর লিংক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি Pinterest এ কিভাবে বোর্ড এবং প্রিন্ট ক্রিয়েট করবেন। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেমন আপনি পোস্ট করেন তেমনি এইখানে এটা হচ্ছে বোর্ড বা পিন। এখন বোর্ড বা পিন কি সেটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বোর্ড এবং পিন দুইটা জিনিস, মানে বোর্ডের আন্ডারে আপনাকে পিন করতে হবে, মানে একটি বোর্ড নিতে হবে আপনাকে এবং এই বোর্ডের মধ্যে পিন নিয়ে সেখানে পোস্ট করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের Pinterest অ্যাকাউন্ট। এইখানে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি বোর্ড এবং পিন ক্রিয়েট করবেন। এইখানে দেখেন একটা প্লাস অপশন এবং এইখানে দেখেন একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই প্লাস অপশনে, উপরে প্লাস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন পিন এবং বোর্ড। আপনি প্রথমে বোর্ড ক্রিয়েট করে তার মধ্যে পিনে পোস্ট করতে পারেন, আবার যদি আপনি বোর্ড ক্রিয়েট প্রথমে না করে পিন ক্রিয়েট করে সেইখানে বোর্ডের নাম লিখতে পারেন। সো দুটোই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি একটি বোর্ড নেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি একটি বোর্ড নেবেন। সাপোজ এই যে বোর্ড নিব, এই বোর্ডে আমি কি পোস্ট করব, ঠিক আছে? আমি সাপোজ এর মধ্যে লিখলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা হচ্ছে আমাদের একটি বোর্ড নেম, ঠিক আছে? এখন এই বোর্ডের আন্ডারে আমরা পিন ক্রিয়েট করে সেখানে পোস্ট করব। এখন এটা আমরা ক্রিয়েট ক্লিক করলাম। সেভ সাম পিনস টু ইউর নিউ বোর্ড, ঠিক আছে? এখান থেকে কিছু এক্সাম্পল দিচ্ছে আর তো আমরা এটা ডান করলাম। এখন দেখেন এইটা এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোর্ড, ঠিক আছে? এখন এই বোর্ডের আন্ডারে আমরা কি করব, আমরা একটা পিন করব, ঠিক আছে? পিন মানে পোস্ট করব। এখন এই বোর্ডের আন্ডারে আপনাকে পোস্ট করতে হলে যেটা করতে হবে, এইখানে একটা প্লাস অপশন দেখতে পাবেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে লেখা আছে পিন। এখন আমরা কি করব, পিনে ক্লিক করব। এখন দেখেন এইখানে কিন্তু আপনি একটা পোস্ট দিতে পারবেন, ঠিক আছে? অ্যাড ইউর টাইটেল বা ডেসক্রিপশন। তো আমরা কি করব, আমরা প্রথমে একটি ইমেজ নিয়ে নেব। এইখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেব। এখন আপনি যদি না জেনে থাকেন কিভাবে আপনি পিন্টারেস্টের পোস্ট সাইজ একটা ইমেজ ক্রিয়েট করবেন, সেজন্য আপনাকে যা করতে হবে, আপনি ক্যানভাতে যাবেন। ক্যানভা বিষয়ে যদি আপনি না জানেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে ক্যানভা নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার। সেখান থেকে আপনি সহজেই জাস্ট পিন্টারেস্ট পোস্ট লিখে সার্চ দিলে সাইজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি একটি ইমেজ বানাতে পারবেন। তো এখন যে জিনিসটা করতে হবে, অ্যাড ইউর টাইটেল। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা কি বিষয়ে পোস্ট দিতে চাচ্ছি, সাপোজ আমি পোস্ট দিব ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? আমরা পোস্ট দিব হচ্ছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে। এখন এই ফেসবুক মার্কেটিং সম্পর্কে যদি আমরা পোস্ট দিই তাহলে অবশ্যই একটা ডিসক্রিপশন লাগবে, ঠিক আছে না? একটা ডিসক্রিপশন কিন্তু আমাদের দরকার। আমরা এখন ডিসক্রিপশন কোথায় পাবো? এখন আপনার পোস্টের যে ডিসক্রিপশন, অবশ্যই এটা আপনি তৈরি করে রাখবেন, ঠিক আছে? আপনি সেটা অবশ্যই কি তৈরি করে রাখবেন। এখন আমি যদি সাপোজ এক্সাম্পল হিসাবে ফেসবুক মার্কেটিং আমি এখান থেকে জাস্ট কিছু লেখা নেব, জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? এরকম ভাবে আপনি ডেসক্রিপশন তৈরি করে রাখবেন এবং এইখানে আমি সেটা লেখাটা দিলাম। এবং এইখানে কিন্তু আপনি একটা বিষয় মনে রাখতে হবে, আপনি 500 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখতে পারবেন। এখন এই জায়গায় কিছু আমি ট্যাগ ইউজ করব, যেগুলো দিয়ে পিন্টারেস্টে কেউ সার্চ করে আমার সার্ভিসটা পাবে, ঠিক আছে? আমি সাপোজ এখানে লিখলাম ফেসবুক অ্যাডস। এরপরে কি করবেন, আপনি একটা কমা দিবেন, ঠিক আছে? আর একটা বিষয় সেটা হচ্ছে কোনো গ্যাপ দিবেন না, স্পেস দিবেন না। ফেসবুক অ্যাডস কমা, তারপরে দিবেন ফেসবুক মার্কেটিং কমা পেজ, তারপরে দিবেন ফেসবুক পেজ কমা
এইভাবে আপনি কিছু ট্যাগ এখানে ইউজ করবেন, ট্যাগগুলো ইউজ করলে আপনার হচ্ছে সার্চ দিয়ে পেতে সুবিধা হবে। তো এখানে অবশ্যই কিন্তু একটি, যেখানে আপনি ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছেন, মানে পিন্টারেস্টে কেউ এসে এখান থেকে আপনার ওয়েবসাইট বলুন বা যে লিঙ্কটা আপনি দিবেন সেখানে তারা যাবে। তো আমি এখানে একটি লিঙ্ক ইউজ করতেছি। সাপোজ আমি ফাইবারে আমার ট্রাফিক এখান থেকে নিয়ে যাব, তো আমি ফাইবারের লিঙ্কটা দিলাম। ঠিক আছে, এইটা দেওয়ার পরে আপনি এখন আরেকটা এখানে জিনিস দেখেন। এখন এটা আমরা কোন বোর্ডের আন্ডারে, এটা ছিল আমাদের সোশ্যাল মিডিয়া বোর্ড। ঠিক আছে, এখন আপনি কোথায় যাচ্ছেন, আপনি যদি এখান থেকেও আপনি বোর্ড ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, মানে পিন ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমাদের এখানে দুইটা পিন, একটা ফেসবুক মার্কেটিং আর একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুইটা পিন এখানে আছে। ঠিক আছে, তা আপনি যদি চান যে এটা কোন পিনের মধ্যে নেবেন, যদি এখান থেকে না মানে কোন বোর্ডের মধ্যে নেবেন, যদি এখান থেকে আপনি সেটা সিলেক্ট না করেন, তাহলে এখান থেকে ক্রিয়েট এ নিউ বোর্ড সিলেক্ট করে আপনি আলাদা বোর্ডে নিতে পারেন। তা আমরা সাপোজ এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমরা তো পোস্ট করতেছি, তাই না? তো আমরা এটাই নেব। এটার পরে এখান থেকে আপনি কি করবেন, সেভ করবেন। এখান থেকে সেভ করার সাথে সাথে কিন্তু আপনার পোস্টটা, সেভ ইওর ফেভারিট পোস্টটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এই যে, এখন যদি আমরা আমার অ্যাকাউন্টে যাই, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কিন্তু ওয়ান পিন, দেখেন ওয়ান পিন মানে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটের মধ্যে একটা পিন অলরেডি ক্রিয়েট করছি। আমরা যদি এখন ভিতরে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের ওয়ান পিন, এটা আমরা মাত্র পোস্ট করলাম। এখন এটা যদি অনেক সময় হয় কি, অনেক সময় হয় যে সাপোজ এখন আপনি কোন লিঙ্কটা দিয়েছেন, এখানে সাপোজ এই যে এই লিঙ্কটা দিয়েছি, এটি ক্লিক করার সাথে সাথে কিন্তু তাকে এই লিঙ্কে নিয়ে যাবে, মানে তাকে কিন্তু এই লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি সাপোজ এই পোস্ট পিনটা আপনার ভুল হয়ে গেছে, আপনি পিনটা ডিলিট করতে চাচ্ছেন, ঠিক আছে, বা এডিট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যা করতে হবে, এইখান থেকে দেখেন আপনি এটা কিন্তু এডিট করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি চাচ্ছেন না এটা আমি ডিলিট করে দেবো এই পিনটা, তাহলে কিন্তু সিম্পলি এখানে ডিলিটে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে খুব সিম্পলি ওয়েতে আপনি আপনার ইনস্টাগ্রামে প্রথমে বোর্ড ক্রিয়েট করবেন এবং বোর্ডের আন্ডারে একটি পিন ক্রিয়েট করবেন, এবং বোর্ডের আন্ডারে কিন্তু আপনি প্রায় 10,000 পিন ক্রিয়েট করতে পারেন। এরকমভাবে আপনি যে সার্ভিসগুলো দিবেন, সাপোজ আপনি 10টি সার্ভিস দিচ্ছেন এবং 10টি বোর্ড ক্রিয়েট করবেন, এবং ওই 10টি বোর্ডের আন্ডারে আপনি অসংখ্য পিন ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আজকে এটাই ছিল আমাদের আলোচনার মূল বিষয়, যে কিভাবে আপনি পিন্টারেস্টে বোর্ড এবং পিন ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এর পরবর্তীতে পিন্টারেস্টের বিভিন্ন বিষয়ে, সাপোজ পিন্টারেস্টের কিছু ট্রিক্স রয়েছে। ঠিক আছে, যে ট্রিক্সগুলো ফলো করলে আপনি দ্রুত ফলোয়ার পাবেন, দ্রুত ভালো মার্কেটিং রেজাল্ট পাবেন, তো সেই বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর সকলকে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।